তুমি কি জানো, অনেক সময় সবচেয়ে পরিশ্রমী মানুষটাই প্রথমে ব্যর্থ হয়, কিন্তু সেই ব্যর্থতাই একদিন তার সবচেয়ে বড় সাফল্যের গল্প লিখে দেয়। আজকের ভিডিও তোমাকে শিখাবে কেন সবচেয়ে পরিশ্রমী মানুষও প্রথমে ব্যর্থ হয়, আর কিভাবে সেই ব্যর্থতাই একদিন সবচেয়ে বড় সাফল্যের দরজা খুলে দেয়। তাই আজকের ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখো। একটি ছোট গ্রাম, সবুজ মাঠে ঘেরা, সাধারণ একটি পরিবার। সেই পরিবারেই জন্ম রাহাতের। ছোটবেলা থেকেই রাহাত ছিল খুব পরিশ্রমী। ভোরের আগে ঘুম থেকে উঠত সে, মোরগ ডাকার আগেই। কেরোসিনের বাতির আলোয় চুপচাপ বই নিয়ে বসে পড়ত। স্কুলে যাওয়ার আগে বাবার সাথে মাঠে কাজ করত, ধান কাটা, পানি দেওয়া, তারপর স্কুল, আবার বিকেলে পড়াশোনা। গ্রামের মানুষ বলতো, এই ছেলেটা একদিন অনেক বড় কিছু হবে। রাহাতও বিশ্বাস করত, পরিশ্রম করলেই সফলতা আসবে। সময় চলে গেল, পরীক্ষার ফল বের হলো। রাহাত ভালো নম্বর পেল। তার স্বপ্ন শহরের বড় কলেজে পড়বে। কিন্তু ফলাফল দেখে সে থেমে গেল। তার নাম তালিকায় নেই। বন্ধুরা সবাই চান্স পেল, কেউ শহরে চলে গেল, আর রাহাত, সে চুপচাপ বাড়ি ফিরে এলো। সেদিন রাতে সে আকাশের দিকে তাকিয়েছিল, চোখে পানি, মনে প্রশ্ন, আমি কি কম পরিশ্রম করেছি? তাহলে আমি কেন পারলাম না? তার বাবা পাশে এসে বসে বললেন, পরিশ্রম কখনো বৃথা যায় না, কিন্তু সফলতা সবসময় সরাসরি আসে না। এই কথাটা রাহাতের মনে গেঁথে গেল। সে হাল ছাড়ল না। গ্রামের কলেজেই ভর্তি হলো, কিন্তু থেমে থাকল না। নতুন কিছু শেখা শুরু করল, কম্পিউটার, ইংরেজি, অনলাইন কাজ। অনেকে হাসত, এগুলো করে কি হবে? কিন্তু রাহাত থামেনি। দিনের পর দিন, রাতের পর রাত, ব্যর্থতা, আবার চেষ্টা। একদিন সে একটি অনলাইন প্রতিযোগিতায় অংশ নিল। তার সেরা চেষ্টা দিয়ে একটি প্রজেক্ট বানালো। ফল প্রকাশের দিন তার বুক কাঁপছিল। হঠাৎ স্ক্রিনে ভেসে উঠল, উইনার রাহাত হাসান। সে জিতে গেছে। এই জয়ের মাধ্যমে সে একটি বড় কোম্পানিতে কাজের সুযোগ পেল। যে ছেলে একদিন চান্স পায়নি, আজ সে নিজের জায়গা তৈরি করেছে। সেদিন আবার সে আকাশের দিকে তাকালো, কিন্তু এবার তার চোখে পানি ছিল না, ছিল শান্তি। সে বুঝল, পরিশ্রম কখনো হারিয়ে যায় না, শুধু সফলতা আসার সময়টা আলাদা হয়। শেষ কথা, যে মানুষটা আজ থেমে না গিয়ে চেষ্টা করে যাচ্ছে, একদিন পৃথিবীই তার গল্প শুনবে। তাই থেমে যেও না, কারণ তোমার আজকের লড়াইই একদিন আগামীর সাফল্য হবে।